এই যে স্যার ভাত, এই যে মুরগি। এই টেবিলে বসে ভাতটা খেয়ে নেই। আজকে শুধু ভাত পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাতের ভিতরে পানি ঢেলে নেই। শুধু ভাত তো আর গলা দিয়ে নামবে না। কি ব্যাপার, ছেলেরা ভাতের ভিতর পানি ঢেলে নিতে আছে কেন? এই বাবু, তুমি দেখি কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাত খাইতেছো, তুমি তরকারি নিয়ে আসো নাই? আঙ্কেল, আমার মা 2 দিন ধরে অনেক অসুস্থ। কোনো মতো ভাতটা রান্না করে দিয়ে গিয়েছে, কিন্তু তরকারি রান্না করতে পারে নাই। তার জন্য আজকে হুদা ভাত দিয়ে গিয়েছে, তরকারি দিয়ে যায় নাই। তুমি কি করো, মাদ্রাসায় লেখাপড়া করো নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি মাদ্রাসায় পড়ি। আমার মা প্রতিদিন 3 বেলা করে ভাত দিয়ে যায়। আচ্ছা, তুমি যে মাদ্রাসায় পড়ালেখা করো সেই মাদ্রাসা থেকে তোমাকে কি খাবার দেয় না? হ্যাঁ আঙ্কেল দেয়, কিন্তু আমাকে দেয় না। তোমাকে দেয় না কেন? আঙ্কেল, এই মাদ্রাসায় প্রতি মাসে যারা 5,000 করে টাকা দেয় তাদেরকে শুধু খাবার দেয়। তাহলে তুমি তোমার বাবা মাকে বলবা মাদ্রাসায় 5,000 করে টাকা দিবে আর মাদ্রাসা থেকে তোমাকেও খাবার দিবে। কি ব্যাপার বাবু, তুমি চুপ হয়ে গেলে কেন? আঙ্কেল, আমার বাবা নেই, মা আছে। আঙ্কেল, আমার মার অনেক স্বপ্ন আমি মাদ্রাসায় পড়ালেখা করে অনেক বড় একটা মাওলানা হব। আমার বাবা অনেক আগে পৃথিবী থেকে চলে গিয়েছে। আচ্ছা বাবু, বুঝলাম। তুমি একটা কাজ করো, তুমি পানি ভাতটা খাও না, তুমি মুরগি দিয়ে এই ভাতটা খেয়ে নাও। না আঙ্কেল, এই খাবারটা তো আপনি খাওয়ার জন্য নিয়েছেন। আঙ্কেল, এই খাবারটা যদি আমাকে দেন তবে আপনি কি খাবেন? আপনার মনে হয় অনেক ক্ষুধা লাগছে, আপনিই খান। আরে বাবা, এত কথা রাখো তো, ধরো মুরগির গোশত দিয়ে এই খাবারটা খাও, আর এই খাবারটা আমাকে দাও, আমি খাই। আঙ্কেল, আপনি এটা কি করতেছেন? আমার পানি ভাত খাওয়ার অভ্যাস আছে, আপনি মুরগি দিয়ে ভাত খান। আরে বাজান, আমি বাসায় প্রত্যেকদিন মাছ মাংস মুরগি দিয়ে খাবার খাই, এক বেলা না হয় আমি এই পানি ভাতটা খেলাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আঙ্কেলটা মনে হয় অনেক ভালো, সে নিজে না খেয়ে আমাকে মুরগির গোস্তটা দিব খাওয়ার জন্য। বিসমিল্লাহ। আহারে, ছেলেটা কত সুন্দর মুরগির গোশত দিয়ে ভাতটা খাইতেছে, আর আমরা বাসায় কত না খাবার অপচয় করে থাকি। আল্লাহ, অনেক দিন পর মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতাছি। আঙ্কেল, আপনি যে হুদা ভাত খাইতেছেন, আপনি একটু মুরগির গোস্ত দিয়ে ভাত খান। না রে বাজান, মাছ মাংস তো আমি প্রত্যেক দিনেই খাই, তাই এখন আর বেশি খাইতে ভাল লাগে না। তুমি আজকে পেটটা ভরে মুরগির মাংস দিয়ে ভাতটা খেয়ে নাও। তাই বলে কি আপনি আঙ্কেল হুদা ভাত খাবেন? হ বাজান, হুদা ভাত যে এই পেঁয়াজ দিয়ে খাইতে কি মজা সেটা আজকে বুঝতেছি। আল্লাহ, এই আঙ্কেলটাকে অনেক ভালো রেখো। কতদিন হলো মুরগির গোস্ত দিয়ে ভাত খাই না, আজকে এই আঙ্কেলটার জন্য কতদিন পর মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতাছি। আচ্ছা, তোমার মাদ্রাসায় খাইতে কত জানি টাকা নেয়? আঙ্কেল, 3 বেলা খাইতে মাস শেষে 5,000 টাকা লাগে। আচ্ছা, তুমি কোন মাদ্রাসায় পড়ো? এই তো আঙ্কেল, সামনে নিমতলী মাদ্রাসায় আমি পড়ি। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে নাও, আর আমি মাদ্রাসায় তোমার সাথে গিয়ে তোমার 1 মাসের খাওয়ার ব্যবস্থা করে দেব। আঙ্কেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলে তো আমার জন্য ভালোই হবে, আমার আর কষ্ট হবে না। তাহলে আমি 3 বেলা পেট ভরে ভাত খেতে পারবো। তাছাড়া আমার মারও আর কষ্ট হবে না, বাড়ি থেকে হেঁটে হেঁটে আগের মতো ভাত নিয়ে আসবে। হ্যাঁ বাজান, তুমি ঠিকই বলছো। আমি যদি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেই তাহলে তোমার অসুস্থ মায়ের আর বাড়ির থেকে হেঁটে হেঁটে তোমার জন্য আর খাবার আনতে হবে না। আঙ্কেল, আপনাকে মনে হয় আল্লাহই পাঠাইছে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। বাজান রে, তোমার কথাগুলো শুনে না সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। যাও, তোমার 1 মাসের না, তোমার 1 বছরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাবো আজকে। সত্যি বলতেছেন আঙ্কেল? আঙ্কেল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার ঘরে রহমত দান করেন ও অনেক বরকত দেয়। আঙ্কেল, সত্যি কি আপনি আমার এত বড় উপকার করতে চাইতেছেন? বাজান রে, তোমাকে সাহায্য করার আমার কোনো সাধ্য নেই, সবই ওই উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ আঙ্কেল, আপনি তো ঠিকই বলেছেন, দিকের মালিক তো ওই উপরওয়ালা। ঠিক আছে বাবা, এত কথা না বলে তুমি আগে খাবারটা শেষ করো, আমি এটা খাইতেছি, পরে তোমার মাদ্রাসায় যাবনি। আচ্ছা আঙ্কেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।